এবার বাংলা থেকে ব্রাজিল, আমেরিকা থেকে অ্যান্টার্কটিকা, যিনি এখন ওয়ার্ল্ড সেন্সেশন, আপনাদের সবার ফোন থেকে তিনি এবার এক্সক্লুসিভলি স্টার জলসার পর্দায়। প্লিজ ওয়েলকাম the one and only ভুবন বাদ্যকর। स्वागत तो करो हमारा। ये तो काचा बादाम। ও দাদা, ভাজা বাদাম আছে নাকি? বাদাম আছে ভালো, মাথা ছিঁড়া চুলে সিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বড় ভাঙা দিয়ে বাদাম, মোবাইলে বড় গুলো 5 টাকা দাম। পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, কাঁচা বাদাম, বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম। আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম, বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম। আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম, বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম। আমার কাছে আমার কাছে আমার 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 আয়ে তোরা হাতের বালা থাকে যদি সিটি গলে চান দিয়ে যাবেন, তাতে সমান সমান বাদাম পাবেন। আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু বাদাম বাদাম। আমার কাছে নাই তো বুবু ভালো, মাথা ছিঁড়া চুলে চুলে চুড়ি মালা দাম মোবাইলে ভাই তো বুবু চাহা বাদাম, চাহা বাদাম। আমার কাছে নাই তো বুবু ভালো, মাথা ছিঁড়া চুলে চুলে চুড়ি মালা দাম মোবাইলে ভাই তো বুবু চাহা বাদাম, 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 চাহা বাদাম। दादा स्माइल। क्या बात! পায়ে তোড়া হাতে বালা থাকে যদি সিটি গোল্ড চান দিয়ে যাবেন, তাতে সমান সমান পাবে বাদাম বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। দাম 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 দাম। আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। স্বাগত আপনাকে স্মার্ট জড়িতে। জয় গুরু। জয় গুরু জয় গুরু। হ্যাঁ, তাহলে দাদা আপনার সঙ্গে তো মোলাকাত করা আমার তো সম্ভব ছিল না, তাই যাক গোবিন্দ আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। দাদা কি বলবে না বলবে আমি তো জানি না, হ্যাঁ। তো এসেছি আপনার কাছে, যা বলা বলুন। আমারও সৌভাগ্য যে আপনার সাথে আমার দেখা হয়ে গেছে। আপনি এখন সারা পৃথিবীতে কাঁপাচ্ছেন। আপনার একটা কাঁচা বাদাম হ্যাঁ। সবাই খাচ্ছে আর খেয়েই যাচ্ছে। হ্যাঁ এত খাবার জিনিস, তাই হ্যাঁ, তো? সারা পৃথিবীকে খাওয়াচ্ছেন বাদাম। যারা বাদাম চিনতো না জানতো না তারাও বাদাম খাচ্ছে এবার। তাই না?
তো একটা জিনিস ঠিক বুঝতে পারলাম না বাদ্যকর বাবু, হ্যাঁ বলুন বাবু। এটা তো জড়ি শো, হ্যাঁ। এই শোটা হচ্ছে স্মার্ট জড়ি। স্মার্ট জড়ি, হ্যাঁ। আপনার জড়ি কোথায়? আপনি তো একা এসেছেন। একা আইলে তো হবে না, এ তো আমি স্মার্ট জড়িতে এসেছি। হ্যাঁ। ওই যে স্মার্ট জড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাকবো আচ্ছা, নাকি? না না, আমি ডেকে নিচ্ছি। কয়েকটা প্রশ্ন বৌদি আসার আগে জেনে নি, বৌদির সাথে কোথায় কবে দেখা হয়েছিল? তো আমার দেখা হতে বলতে গেলে আমার বাবা মা একটু দেখতে গিয়েছিল, হুম। ছেলের বিয়ে দিতে হবে। হুম, তো বলে গেল, তো ভালোই হলো। তারপরে চলে এলো বাবা, হুম, বলছে বাবা তোমার পছন্দ মতন তুমি দেখেছো বাবা, যদি তুমি না পছন্দ করো। কিন্তু আমি যেদিন দুদিন পরে গেলাম, তারপরে দেখলাম লাল ফিতে বেঁধে চুপচাপ কত সুন্দর করে সেজে চলে আসছে। হ্যাঁ। আর আমার দেখে মনটা গেল ভুলিয়ে। এই, এই। আমি ওর প্রেমে পড়ে গেলাম। আর সেই দিনটা আমি আর আসলাম না, থেকে গেলাম। এই যে আপনি এখন সেলিব্রিটি হয়ে গেছেন। না সেলিব্রিটি এই কি বলছেন? এখানে সবাই সেলিব্রিটি আছে, ওরা সবাই সেলিব্রিটি। আছে, আমি সাধারণ মানুষ। সেলিব্রিটি যারা হয়ে যায় তারা এরকমই বলে। না না, আমি সাদা মাটা মানুষ, গরিব মানুষ ছিলাম, এখন আপনাদের কাছে এসেছি, সে সাদা মাটা মানুষ কি। আমার একটা জিনিস কাউকে বলবেন না, শুধু আমাকে। কটা প্রেম করেছেন লাইফে? লাইফে প্রেম তো আমি করি নাই, তবে আমি ওই সারা জীবন ওকে নিয়ে পড়ে আছি। আপনার গিন্নিকে আপনি কি বলে ডাকেন? আদরের বউ, আমি আদরই বলে ডাকি। ডাকলে চলে আসবে? হ্যাঁ চলে আসবে, ডাকুন তো দেখবে। দেখি। আদরি কোথায় রয়েছে? এসো, চলে এসো। দেখো মানে একটু কানে কম শুন। এই তো চলে এসেছিস তো? তুমি কোন দিক দিয়ে হতে এলে? আমি এই দিকে তাকাচ্ছি, তুমি পেছন দিক হতে চলে এলে। তুমি বলে আসবে না যে আমি এই রয়েছি? হ্যাঁ, দেখো কেমন মানুষ গো, হ্যাঁ? কত আদর করি। নমস্কার বৌদি, নমস্কার। কেমন আছেন আপনি? ভালো আছি। আদরিকে যখন পেয়ে গেছি, হ্যাঁ। তখন দর্শকদের জানাই যে এই ভুবনদা এবং আদরি বৌদির মধ্যে প্রেম ভালোবাসাটা কেমন সেটা একবার আমরা এই এবির মাধ্যমে দেখে নিই। হ্যাঁ, তারপরে আরো গল্প হবে। আমি যখন আদরিকে দেখতে গেলাম, তখন ওর লাল ফিতে মাথা বাঁধা দেখে আমি ওর প্রেমে পড়ে গেলাম। সেই থেকে প্রায় 30 বছর হয়ে গেল আমাদের প্রেম। আদরি, আদরি কোথায় রয়েছ? আদরি একটু জল দাও না, জল খাবো। দাঁড়াও দাঁড়াও, ওখানে বসা অল্প, আমার অন্যটা লিবে গেছে। আদরিকে আজও ডাকি আমি আদরি বলে, আদরের মতো। যত দুঃখই হোক, কষ্ট হোক, কিন্তু তবু আমার পাশে সে আছে, আমিও আছি সবসময় তার পাশে। हम चांद पे रोटी की चादर डाल कर सो जाएंगे और नींद से कह देंगे लोरी कल सुनाने आएंगे और नींद से कह देंगे लोरी कल सुनाने आएंगे। बगल में
खनखनाती सीपियां हो जाएंगी, एक बगल में कुछ रुलाती सिसकियां हो जाएंगी। हम सीपियों में भर के सारे तारे छूटे आएंगे और सिसकी। আমি দুরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর, আমার পাশে আছে সেই আদরি। और सिसकियों को गुदगुदी कर कर के यूं बहलाएंगे, गुदगुदी कर कर के यूं बहलाएंगे। আমি আপনাকে একবার জড়িয়ে ধরতে চাই। আরে চুমু খেয়ে নি। না ঠিক আছে তো? ভুবনদাকে দেখে কি মনে হয়েছিল আপনার যেদিন প্রথম দেখেছিলেন? খুব ভালো লেগেছিল। খুব ভালো লেগেছিল? কি ভালো লেগেছিল? ওকে বিয়ে করবো। দিশাহারা কেমন বোকা মনটা রে। আচ্ছা, এই যে হঠাৎ করে এই কাঁচা বাদাম এরকম একটা পপুলারিটি পাবে, মানুষ এরকম ভালোবাসবে, এটা কোনোদিন ভেবেছিলেন? না। আর যখন হয়েছে, এটা জানতে পেরেছেন যে এটা এখন পৃথিবীর লোক এটাতে নাচ গান করছে, এটা শুনছে, তখন আপনার কি মনে হয়েছিল? কেমন লাগে এখন? আমি কোনোদিন ভাবিনি যে কালকে আমার এই বাদাম খাবো, তবে বাদাম তো আমার সঙ্গ প্রিয়, তা আমি আজও পর্যন্ত ভাবতে পারিনি যে আমার বাদাম আমাকে আপনাদের কাছে পৌঁছাবে। এমন পৌঁছেছে এখন বিগত 3 মাস ধরে আমরা সব জায়গায় কাঁচা বাদাম দেখছি, সব জায়গায়। আমেরিকা হোক, কানাডা হোক, ইউরোপ হোক, লন্ডন হোক, যেখানেই হোক, সব জায়গায় আপনি পুরো পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে গর্বিত করেছেন আপনি। তা আপনি আগে যখন বাদাম বিক্রি করতেন তখন দিনে কত রোজগার হতো? ওই প্রত্যেকদিন হয়তো কোনোদিন 200 টাকাও হতো, কোনোদিন 250 টাকাও হতো, এই নিয়ে সংসার যেত। কিন্তু কোনোদিন মানে আর সয়দার যা দাম বাবা, মানে 100 তেলের দাম 20 টাকা নিয়ে নিচ্ছে, তা মানে তেল সয়দাতেই তো আমার চলে যেত। ছেলেদেরকে খাওয়াবো কি, মেয়ের বিয়ে দিয়েছি আমি ভিক্ষা করে। আর ওই 2-4টা কুলো চালন করতাম, পাখা, ওই যে পাখা ভিজছিলাম, ওই যে ওই পাখা ওই তৈরি করতো। এখন সেই দুঃখর কথা আমাদের এও খুব কষ্ট করেছে। আচ্ছা, ভুবনদা নাম করার পরে বা আগে বা সব থেকে সুন্দর উপহার আপনাকে কি দিয়েছে? তিনটে সন্তান দিনছে, কিস দেয়। হ্যাঁ, কিস দেয়। কিস দেয়? চুমু দেয়? এই চুমু দেয়? হ্যাঁ, কিস দেয়, কিস দেয়, কিস দেয় বলছি। কিভাবে, কখন, কিভাবে একটু দেখি আমরা। एक बगल में चांद होगा, एक बगल में रोटियां। তো এই হলো আমাদের 10 নম্বর জড়ি। দেখলাম আমরা ভুবন বাদ্যকর এবং আদরি বৌদিকে। ডেকে নিচ্ছি বাকি 9 জড়িকে। প্লিজ কাম টু দ্য স্টেজ, অল অফ ইউ।
এই হচ্ছে আমাদের ভালোবাসার 10 জোড়ি, আর এদেরকে নিয়েই চলবে আমাদের ভালোবাসার ম্যারাথন। আজকে যখন আমরা ভুবনদাকে পেয়েছি, তাই শোটা র্যাপ করা উচিত ভুবনদার কাঁচা বাদাম দিয়েই। দেখা হবে আগামী সপ্তাহে এই 10 জোড়িকে নিয়ে রিয়েলিটি রোম্যান্সের আরো অনেক অনেক এক্সপিরিয়েন্সেস, আরো অনেক অনেক মুহূর্ত দেখতে।